কার ওসিলায় আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হইল, কাকে দেখিয়া পাথরের মুখে কথা ফুটিল, সে জীবদের দয়ার নবী কামলি আলা, একসাথে পড়ো সবই সাল্লি আলা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। স্বপ্নে নবী দেখার আশা যে মুমিন ভাই কর, ভক্তি করে দুর্ফণ বিফল যাবে না কো। আল্লাহুম্মা সাল্লি কলেমা সঙ্গের সাথী, কলেমা গুরির বাতি, পড়ো কলেমা দিবারাতি, কলেমা বিনা নাই কো গতি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আম্মা বা'দ, ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিল মাজিদ আল ফুরকানিল হামিদ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। ওয়া ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল কবর আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফি আয়াতিন উখরা ওয়া ফিহা নুঈদুকুম তারাতান উখরা। সম্মানীয় আজকে মাহফিলের নির্বাচিত সুযোগ্য সভাপতি সাহেব, দিগার উলামা হযরত, বিদায়ী বক্তা মুহতারাম বন্ধুবার জনাব মাওলানা ভাই আব্দুল মাতিন সাহেব, আমার সামনে বসে থাকা বিভিন্ন বয়সের জ্ঞান পিপাসু ভাই ও বাবুগণ, দূরে দারাজ থেকে মাইকের আওয়াজ শুনতে বাবা, সম্মানিয়া স্নেহময়ী মমতাময়ী আমার মা ও বোনেরা, আল্লাহর সহি দরবারে শুকরিয়া আদায় করি যুবকদের পরিচালনায়, আপনাদের সহযোগিতায় প্রচন্ড গরমের মধ্য দিয়ে আল্লাহ এই মাহফিল কায়েম করার তৌফিক দিয়েছেন। প্রাণ ভরে উচ্চ আওয়াজে পড়ি একবার আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর প্রতি অসংখ্য দরুদ ও সালাম, সমবেত কণ্ঠে পড়ি একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারা হাজিরিন, সন্ধ্যার পর থেকে তথা ঈশান নামাজের পরপরই আমি এসে শুনছিলাম আপনাদের গ্রামে একজন মাইয়েত হয়েছিল। ঈশান নামাজের পরে দাফন কাফন সম্পন্নের পরে মাহফিলের কাজ শুরু হয়েছে। পূর্ব নির্ধারিত একটি সিলেক্টেড ডেট ছিল বিধায়
মাহফিল তো ক্যান্সেল না হয়ে মাহফিলের নির্দিষ্ট সময় ও দিনে মাহফিল চলছে। এই প্রচন্ড গরমে আমি তো আস্তে আস্তে ভাবছিলাম, তাই তো একদিকে যেমন চলছে আইপিএল খেলা, তাই না, অন্যদিকে প্রচন্ড গরম, সব মিলিয়ে শ্রোতা মণ্ডলী কম বেশি এক জায়গায় যে বসবেন সেই পরিবেশটা এখন করাটাও কষ্টের। সাইডে যে পাখা আছে আমি এতক্ষণ দেখতে পাইনি, আমি এসে ওই কথাটা মানে বলবো ভাবছিলাম যে এখানে দু চারটে পাখা থাকলে ভালো হতো, কিন্তু সাইডে স্ট্যান্ড পাখা আছে, এদিক থেকে আরেকটা লাগানো হচ্ছে। আলহামদুলিল্লাহ, আপনাদের যাতে কষ্ট না হয় সাধ্য মতো সেই ব্যবস্থাটাও করা হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা যে প্রান্তে বসেছি দুনিয়ার ঠিক উপরে আমরা বসে, আমি এসে দেখছিলাম পিছনে কবরগুলো সব দেখা যাচ্ছে, মানে ওগুলো যে কবর এক্সটার্নাল ভাবে বোঝা যাচ্ছে। তো সব মিলিয়ে আমরা এই মাটির উপরে আমাদের এত গরম। আচ্ছা, মাটির নিচে তথা কবরে যারা আছে সেখানে না আছে পাকা, না আছে লাইট, না আছে কোনো প্রকৃতির হাওয়া, আমাদের থেকে সেই জায়গাটা মনে হয় আরো অনেক স্বস্তির নাকি, তাই না? তো আলহামদুলিল্লাহ, আজকের এই মাহফিলটা দীর্ঘ 10 বছর মতো হচ্ছে শুনছিলাম। তো সব মিলিয়ে এই দীর্ঘ 10 বছর মাহফিল আপনারা দিয়ে আসছেন কবরবাসীদের আত্মার কল্যাণের জন্য। তথা বলতে হয় এই অজানসিহত কবরবাসীদের আত্মার মাগফিরাতের জন্য, এবং যারা কবরে আমরা যাব, যাদের কবরে যেতে হবে একদিন, তাদের সেই কবরে যাওয়ার পূর্বের প্রস্তুতিকরণের কিছু নসিহত, কিছু আলোচনা, কিছু পর্যালোচনা। যারা কবরে চলে গেছেন ওয়াজ তাদের জন্য নয়, যারা কবরের বাসিন্দা ওয়াজ নসিহত তাদের জন্য কোনোদিন নয়, যারা আখিরাতের প্রথম মঞ্জিল কবরে পৌঁছে গেছেন নসিহত বাস্তবে কি তাদের জন্য নয়, বরং দোয়া তাদের জন্য। আমরা যারা এখানে বসেছি এই নির্জন এক প্রান্তে, মনে রাখতে হবে ওয়াজ নসিহত ও পর্যালোচনা আমরা যারা জীবিত আছি আমাদের জন্য, আমাদের জন্য এই ওয়াজ নসিহত। তবে এটা তো আমরা নিশ্চয়ই জানি কবরবাসীরা যারা কবরে চলে গেছে তারা রুহানি হালতে আমাদের ওয়াজ শুনতে পেলেও ওয়াজ শুনে আমল করার সে বয়সটা শেষ, তাই না? ওয়াজ নসিহত শোনার ব্যাপারে তাদের সেই সময়টা আর নেই, বরং তারা কবরের বাসিন্দা হয়েছেন। মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সেন্টারে পরীক্ষার আগে পড়াশোনা ভালো করে করে তারপরে যেতে হয়, তাই না? আচ্ছা, পাখাটা লাগানোর পরে শুরু করবো নাকি? সবার নজর যদি ওদিকে থাকে, আমি কি ফারিস্তাদের নিয়ে কথা বলবো নাকি? আলহামদুলিল্লাহ, আমার ভাই আছে মানে নিশ্চয়ই পাখা লাগিয়ে দিচ্ছেন, অসুবিধা নেই। তুমি একটু হাত চালাও তাড়াতাড়ি, আর যদি শর্ট খাও আমরা গিয়ে ধরে ফেলতে অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আলহামদুলিল্লাহ, পরীক্ষার সেন্টারে যাওয়ার পরে কোনো স্টুডেন্ট যদি বলেন স্যার আমার ব্যাগে বই আছে, একটু বইটা খোলার অনুমতি দেবেন, কারণ যে প্রশ্নটা পড়েছে এই প্রশ্নটার উত্তর আমার জানা নেই, একটু ইতিহাস বইটা খুলে তারপরে উত্তরপত্রে আমি লিখবো, লেখার আগে ভালো করে পড়ে নিই। প্যারা হাজির, দুনিয়ার যারা পরীক্ষার্থী পরীক্ষা সেন্টারে যাওয়ার পরে যদি প্রশ্ন আনকমন হয় বই খোলার অনুমতি পায় না, বই খোলার সিস্টেম থাকে না, বরং দীর্ঘ 1 বছর তার পরিশ্রম যা হয়েছে তার ভিত্তিতেই তার পরীক্ষার সেন্টারে আসা প্রশ্নের জবাব তার দ্বারা সম্ভব অথবা অসম্ভব, এই দুটি কাজ হবে। ঠিক ততই বছর কবরে চলে যাওয়ার পরে, কবরে আল্লাহর বান্দা বান্দি পৌঁছে যাওয়ার পরে সেই মানুষগুলি যখন আল্লাহর কাছে যদি দাবি করেন আল্লাহ যদি আবার পৃথিবীতে নতুন করে পাঠাতেন, ও
ওই যে আমার দাদু মসজিদে জুমা নামাজ আর পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে যাচ্ছে, আমরাও তথা আমিও নামাজ পড়তে যেতাম, আমিও রোজা করতাম, আমিও ইফতারিতে যেতাম, আমিও তারাবিতে পড়তাম। সম্মানিত হাজিরিন, যারা কবরে চলে গেছে, হাদিস শরীফে এসেছে, হাদিস শরীফে এসেছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরবাসীরা কবরে যাওয়ার পরে তথা মানুষ কবরস্থের পরে, কবরে যাওয়ার পরে দুনিয়ার মানুষ যখন সেই কবরের ধার দিয়ে মসজিদে নামাজ আদায় করতে যায় বা দুনিয়ার কোন সৎ কাজে যায়, হাদিস শরীফে এসেছে তারা রুহানি হালতে মসজিদে যাওয়া লোকদের দেখে আফসোস করে আল্লাহকে বলেন, আল্লাহ যদি আমরা বা যদি আমি পৃথিবীতে বেঁচে থাকতাম তাহলে আমি নামাজ পড়তাম, রোজা করতাম, ইফতারিতে যেতাম, জুমা মসজিদে নামাজ পড়তে যেতাম। আল্লাহ আমি আমার জীবনে অনেক সময় নষ্ট করেছি কিন্তু নামাজ আদায় করা হয়নি। আল্লাহ এই আমাদের বংশের যারা বিদায় নিয়ে কবরে এসেছে আগে এবং যারা বেঁচে আছে, যারা বেঁচে থাকা মানুষ, এদের মতো করে আল্লাহ আমরা নামাজ পড়তাম, শরিয়াতের আমল করতাম, রুহানি হালতে তার বংশের জুনিয়রদের শরিয়াতের আমল করা দেখে কবরবাসীরা রুহানি হালতে আল্লাহর কাছে ফরিয়াদ করেন। কিন্তু কবরে পৌঁছে যাবার পরে সেই মানুষগুলি আবার আমল করতে আসবে, সেই মানুষগুলি আবার পৃথিবীতে ফিরবে, এটা তো সম্ভব নয়, এটা সম্ভব নয়। সম্মানিত হাজিরিন, তাই তো পৃথিবীর 80 বছর 90 বছরের সেই প্র্যাকটিক্যালের আমলগুলো দুনিয়ার মানুষকে করবার পরে তার কবর জীবনের সফলতা মহান আল্লাহ আনিয়ে দেন। ঠিক যেমন পৃথিবীতে একজন ভালো স্টুডেন্ট, একজন ভালো ছাত্র বা ছাত্রী তার দীর্ঘ 1 বছরের পড়াশোনাটা যদি দিনের পড়া দিনে করে, দিনের পড়া যদি দিনে তৈরি করে, সিলেবাস শেষ হয়, মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক সেন্টার পরীক্ষা, সেই সেন্টারে যাওয়ার পরে তার দীর্ঘ 1 বছরের পরিশ্রম আল্লাহ পাক তা সুন্দরভাবে করিয়ে নেন। কারণ সে ছাত্র হিসাবে ভালো ছিল, সে পড়ায় ফাঁকি দেয়নি, পড়াশোনা করেছে সুন্দরভাবে, তার আনকমন প্রশ্ন আসেনি, কোথা থেকে প্রশ্ন দেবে, সে তো ভালো পড়ুয়া ছিল, সব ক্লাসগুলো তার রীতিমতো হয়েছে। তার ওই দৈনন্দিন জীবনে তার মোবাইল ব্যবহার ছিল না, মোবাইল ব্যবহার করে সময় নষ্ট করেনি, বরং দিনের পড়া দিনে তৈরি করেছে। আলহামদুলিল্লাহ। ঠিক এমনি ভাবে দুনিয়ার আমলকারী মানুষগুলো দিনের আমল, সময়ের আমল যদি সময়ে করেন, কবরে যাওয়ার পরে আল্লাহ পাকের ফেরেশতাদের প্রশ্নের জবাব আল্লাহ সুন্দরভাবে দিয়ে নেবেন। বলুন সবাই সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, মুরব্বিয়ানেরা, মায়েরা, বোনেরা, হাদিস শরীফে রাসূলুল্লাহ বলেছেন, ও আমার উম্মত উম্মতি মনে রাখো, আমি আল্লাহ পাকের হাবিব বলছি, দুনিয়ার মানুষ মায়ের পেট থেকে পৃথিবীতে আসার পরে আল্লাহ পাকের পৃথিবীতে তার একটা অধ্যায় জীবন শুরু হয়। ওই অধ্যায়টা হলো আলামে দুনিয়া তথা পার্থিব জীবন। ও আমার উম্মত উম্মতি মনে রাখো, আলামে দুনিয়ার শুরুয়াত হয়ে যায় যখন বান্দা বান্দি পৃথিবীতে আসে, পৃথিবীতে পদার্পণ করে। মায়ের পেট থেকে পৃথিবীতে আসার সঙ্গে সঙ্গে তার আলামে দুনিয়া তথা পার্থিব জীবনের সূচনা হয়ে যায়। ও আমার উম্মত উম্মতি মনে রাখো, এই পার্থিব জীবনের শুরুয়াত আছে মানে পার্থিব জীবনের একটা শেষ জীবন আছে তথা পার্থিব জীবনের একটা সমাপ্তি রয়েছে। ও আমার উম্মত উম্মতি মনে রাখো, আমি আল্লাহ পাকের হাবিব বলছি, আল্লাহ আমাকে সৃষ্টি করেছিল, আমি আল্লাহ পাকের নবী আমাকে সৃষ্টি করেছে মানে এই পৃথিবী ছেড়ে আমি একদিন বিদায় নিয়ে চলে যাব। বিস্তার কথাটা একটু সংক্ষেপে বলতে হয়। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার তিনি
ফরজ হজ করেছেন, ওটাই ছিল রাসূলুল্লাহ জীবনের প্রথম এবং শেষ হজ। নবী আমার বললেন, ও বিশ্ববাসী মনে রাখো, ওই বিদায় হজের দিনে আমার আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছিলেন, আমি আল্লাহ পাক ঘোষণা দিচ্ছি, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আল্লাহ বলছি আমার দ্বীন শরীয়তকে আমি কমপ্লিট করে নিলাম। আল্লাহ জানিয়ে দিলেন, আমার নিয়ামতকে আমি সাজিয়ে দিলাম। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি আল্লাহ বলছি আমার দ্বীন শরীয়তের সিস্টেমের উপরে আমি আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে গেলাম। মক্কার মানুষগুলি, মদিনার মানুষগুলি বিদায় হজ্জের সময়ের আয়াত শোনার পরে কান্নাকাটি করে রাসূলুল্লাহর কাছে হাজিরা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, বিদায় হজ্জের এই কোরআনের আয়াত আল্লাহ তাআলা যেন আমাদেরকে ঘোষণা দিয়েছেন, মহান আল্লাহ খুব শীঘ্রই আপনাকে তুলে নেবেন, আল্লাহ পাক আপনাকে পৃথিবী থেকে সরিয়ে নেবেন। ও আমাদিকে নবী, আপনি যখন আমাদের থেকে চলে যাবেন, আপনি যখন আমাদের ছেড়ে বিদায় নেবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার অনুপস্থিতিতে আমাদের উপায় কি হবে? রাসূলুল্লাহর চলে যাবার ইঙ্গিত পাওয়ার পরে রাসূলুল্লাহকে মহান আল্লাহ তুলে নেবেন। যে উদ্দেশ্যে মহান আল্লাহ রাসূলুল্লাহকে পাঠিয়েছিলেন, উদ্দেশ্য যখন পূরণ হয়েছে, উদ্দেশ্য যখন কমপ্লিট হয়েছে, ইসলাম প্রচারের জন্য পাঠিয়েছিলেন, ইসলাম প্রচার যখন সমাপ্ত হয়েছে, আল্লাহ যখন রাজি হয়েছেন, আল্লাহ যখন খুশি হয়ে গেলেন রাসূলুল্লাহর প্রচার করা ইসলামের উপরে, আল্লাহ পাক রাসূলুল্লাহকে আর পৃথিবীতে রাখবেন না। এই বার্তা শুনে রাসূলুল্লাহর কাছে কান্নাকাটি, ইয়া রাসূলুল্লাহ, আপনি চলে যাবার পরে আমাদের উপায় কি হবে? রাসূলুল্লাহ বললেন, ওগো আমার সাহাবারা মনে রাখো, আল্লাহ কোরআন নাযিল করলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ও আমার সাহাবারা মনে রাখো, আল্লাহ আমাকে ঘোষণা দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও বিদায় নেবেন, সাহাবারাও বিদায় নেবে, উম্মত বিদায় নেবে, আপনার সহধর্মিনী আম্মা যারা হুজুরগণ তারাও বিদায় নিয়ে চলে যাবেন। এক কথাই আল্লাহ যাদের পৃথিবীতে পাঠিয়েছেন, আরামে দুনিয়াতে আল্লাহ যাদের পাঠিয়েছেন, সবাইকে আল্লাহ পাক তুলে নেবেন। আল্লাহ যদি ইচ্ছা করতেন বাবা রাসূলুল্লাহকে কিয়ামত পর্যন্ত বাঁচিয়ে রাখতে পারতেন, কিন্তু আল্লাহ যদি রাসূলকে হায়াতে পৃথিবীতে রাখতেন, তথা রাসূলকে যদি পৃথিবীতে রাখতেন বাবা, আল্লাহ পাকের কোরআনের ওই আয়াতটা তো মিথ্যা হয়ে যেত। কোনটি? আল্লাহ বলেছেন প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তো নবী যেহেতু একজন মানব, তো রাসূল যদি থাকেন বা আল্লাহ যদি রাখেন, দুনিয়ার মানুষ কোরআনের প্রতি অবিশ্বাস এবং কোরআনের প্রতি সেই অবিশ্বাসের জায়গাটা তৈরি করত। প্যারা হাজিরিন, আল্লাহ কোরআনের সেই আয়াত বাস্তবায়নের লক্ষ্যে সাদের মহাব্বতের মহামানব আখিরি জামানার নবীকে আল্লাহ পাক তুলে নেবেন, এই বার্তাটাও সাহাবাদেরকে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি সাহাবাদেরকে বলে দেন, ইন্নাকা মাইয়িতুন, আপনি তো মারা যাবেন, তথা আপনি বিদায় নেবেন, ওয়া ইন্নাহুম মাইয়িতুন, দুনিয়ার সকল উম্মাত এক এক করে তারাও বিদায় নিয়ে চলে যাবে। বিশ্বনবী সাহাবাদের সান্ত্বনা দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তো আমি চলে যাব, আমি বিদায় নেব, আমি রাসূলুল্লাহ এই পৃথিবীতে চিরকাল থাকবো না। কথাটা একটু বলতে হয়। নবী বললেন, আমার অনুপস্থিতিতে তোমাদের দুটো জিনিসের উপরে ইস্তেকামাত থাকতে হবে, একটি কোরআন আর একটি হলো আমি রাসূলুল্লাহর হাদিস। এই কোরআন আর হাদিসকে যদি আঁকড়ে থাকতে পারো, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, পৃথিবীর কোন মানুষ তোমাদের পথভ্রষ্ট করতে পারবে না। বলুন সবাই সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, মুরব্বিয়ানেরা, মায়েরা, বোনেরা, আলোচনা ওটা নয় বাবা, বরং আমি বলতে চাইছিলাম আল্লাহ পাকের দুনিয়াতে মায়ের পেট থেকে দুনিয়াতে আসার পরে শুরু হয়ে যায় আলামে দুনিয়া।
দুনিয়া তথা পার্থিব জীবন, আমাদের পার্থিব জীবনের সূচনা হয় একটা নির্দিষ্ট সময় থেকে আর শেষ হয় একটা নির্দিষ্ট সময়ে। আল্লাহ পাকের নবী জানিয়েছেন, ও বিশ্ববাসী মনে রাখো, কবে তোমার জীবনের সমাপ্তি হবে তুমি কোনদিনের জন্য জানো না। আল্লাহ পাক তোমাকে পৃথিবীতে পাঠিয়েছে, কবে তুমি বিদায় নেবে এই সংবাদ কিন্তু তোমার কাছে নেই। ও বিশ্ববাসী মনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, পৃথিবীর সব মানুষকে আমি আল্লাহ যাবতীয় জ্ঞান দিয়েছি। দুনিয়ার মানুষ আল্লাহ পাকের নিয়ামতে আল্লাহ পাক 30 পারা কোরআন মুখস্থ করার সুযোগ দিয়েছেন। আল্লাহর কোরআনের 6066টি আয়াত মুখস্থ করা তত সহজ নয় বাবা, কিন্তু সেই 6666টি আয়াত তথা 114টি সূরা আমার আল্লাহ দুনিয়ার মানুষের মেহনতের ফলে আর সিনায় গেঁথে দিয়ে দেন। দুনিয়ার মনুষ্য জাতি রাসূলুল্লাহ হাদিস মুখস্থ করে, দুনিয়ার মনুষ্য জাতি বাংলা সাহিত্য নিয়ে পড়ে, আরবি সাহিত্য নিয়ে পড়ে, আল্লাহর পৃথিবীতে ইংরেজি সাহিত্য নিয়ে পড়ে, কেউ গবেষণা করে, কেউ পিএইচডি করে, কেউ বা বৈজ্ঞানিক হয়েছেন, আল্লাহর আসমানের তথা নাসা গবেষক হয়েছেন। সব ব্যাপারে মহান আল্লাহ মানুষের বুদ্ধি দিয়েছেন, হিকমত দিয়েছেন। কেউ বা হয়েছেন ভৌগোলিকবিদ, কেউ বা হয়েছেন ঐতিহাসিক, কেউ বা হয়েছেন প্রাগৈতিহাসিক। আল্লাহ পাকের দুনিয়াতে কেউ ডাক্তার, কেউ মাস্টার, কেউ ব্যারিস্টার, কেউ বা বুদ্ধিজীবী হয়েছেন। কিন্তু আল্লাহ বলেছেন, দুনিয়ার সব জ্ঞান মানুষকে দিলেও আমি আল্লাহ বলছি, আমার কাছে এমন কিছু জ্ঞান আছে পৃথিবীর কোন মানুষকে আমি আল্লাহ সেই জ্ঞানটা দিই না। লম্বা আমি অতি সংক্ষেপে বলছি, বিষয়টাকে সামনে রেখে আল্লাহ বলেছেন, আমি দুনিয়ার মানুষকে তার জ্ঞান, তার বুদ্ধি, তার হিকমত, তার পরিশ্রমের ফলে আমি তার অনেক কিছু হিকমতের সেই জায়গাটা তৈরি করে দিই। প্যারা হাজিরিন, তাই বলতে গিয়ে বলছিলাম কোরআনের হাফেজ না কোরআন শরীফ সাম সাইডে রেখে দিলেই তো কোরআন মুখস্থ হয় না ভাই বাবা, তাই না? পড়তে হয়, মেহনত করতে হয়, মাদ্রাসায় ভর্তি হতে হয়, উস্তাদের শরণাপন্ন হতে হয়, আল্লাহর শরণাপন্ন কথা আল্লাহর কাছে সাহায্য চাইতে হয়, আল্লাহর ইবাদত কারী হতে হয়, আল্লাহর নেককার বান্দা হওয়ার লক্ষ্যে নামাজি হতে হয়। এক কথায় একদিকে আমল, অন্যদিকে পড়াশোনা সুন্দরভাবে আল্লাহ তৈরি করে নেন। কেউ ডাক্তার, কেউ মাস্টার, কেউ ব্যারিস্টার, কেউ ভৌগোলিকবিদ, দুনিয়ার মানুষকে তার গবেষণালব্ধের সেই এক্সটার্নাল বুদ্ধি আল্লাহ দিয়ে তার যোগ্য সম্মান দিয়েছেন। আল্লাহ বলেছেন, কিন্তু কিছু বিষয়ের জ্ঞান আমি আল্লাহ তোমাদেরকে দিই না, সেগুলো আমার কাছে আছে। প্যারা হাজিরিন, যে কটা কথা বললে ওই কোরআনের আয়াত থেকে আমাদের কিছু জ্ঞান হবে সেই কথাটাই বলি। যেমন আল্লাহ বলেছেন, মায়ের পেটের সন্তান কি সন্তান হবে? ওই বাচ্চাটা ছেলে হবে না মেয়ে হবে? পৃথিবীর কোন মানুষকে আমি আল্লাহ তার গবেষণালব্ধের এক্সটার্নাল জ্ঞানের বহিঃপ্রকাশের ফলেও এটা আমি তার অর্জন করতে দেব না। অলরেডি আপনারা ভাবছেন না মাসুম বিল্লাহ ভাই, এখন তো ভ্রূণ নির্ধারণ করার যন্ত্র আছে, তবে তাফসীরকারকেরা লিখেছেন আল্লাহ পাকের ওই কথার সারমর্ম হলো 120 দিনের ভিতরে পৃথিবীর কোন মানুষ মায়ের পেটে কোন সন্তান ছেলে না মেয়ে কারোর ক্ষমতা নেই বলে দেওয়া। হ্যাঁ, মাটির নিচেই সিম গাছের দানা, কুমড়ো গাছের দানা, তাই না? হ্যাঁ, লাউ গাছের দানা সব বসিয়ে আর একজনকে বলছেন, বলো তো এই জায়গাতে কোন গাছ উঠতে পারে, এই খোপ থেকে কোন গাছ উঠতে পারে, এই খোপ থেকে কোন গাছ উঠতে পারে। মাটির নিচে যতদিন ওই দানাগুলো থাকবে অঙ্কুরোদ্গম হবে না। পৃথিবীর কোন মানুষ যে জানে, মানে যে বসিয়েছে সে তো জানে এটা কুমড়ো হবে, এটা লাউ হবে, তাই না, ওটা সিম হবে, সে বসিয়েছে সে জানে। কিন্তু আনকমন একটা লক্ষ্যে যদি বলেন, ভাই এই 3 জায়গায় 3 প্রকারের দানা বসিয়েছি, বলতো এটা কি?
বলতে পারবে বাবা? পারবে না। তবে ওই দানা থেকে যখন অঙ্কুরোদ্গম হয়ে বীজ থেকে রীতিমতো গাছ তৈরি হবে, সেই গাছের পাতা তার জানা। গাছ দেখলে সে চিনতে পারে। গাছের পাতা দেখলে ওটা লাউ, কুমড়ো না সিম ওটা বলে দেবে। এবং গাছটা বড় হলেই বলেই দেয় এটা লাউ গাছ, এটা কুমড়ো গাছ, এটা সিম গাছ। পারে না? পারে না 100 বার। কিন্তু দানাটা যখন ভিতরে, পৃথিবীর কোনো মানুষ বলতে পারে না। ঠিক ততই বছর 120 দিনের মধ্যে মায়ের পেটে কোন সন্তান, পৃথিবীর কোনো গবেষক, পৃথিবীর কোনো বৈজ্ঞানিক তার এমন যন্ত্র নেই যে 4 মাস তথা 120 দিনের মধ্যে বাচ্চা যখন মায়ের পেটে, ওটা ছেলে না মেয়ে ওটা বলার ক্ষমতা কারো নেই, একমাত্র আল্লাহ ছাড়া। হ্যাঁ, পরে যখন লিঙ্গ নির্ধারণ হয় তথা মায়ের পেটে বাচ্চা আসার 120 দিন তথা 4 মাস পরে আল্লাহ যখন এক্সটার্নাল ভাবে তার সমস্ত দেহ গঠন করেন, নির্ধারিত হয়েছে পৃথিবীর বৈজ্ঞানিকদের সেই মেশিন, যদিও সেটা আল্লাহ প্রদত্ত জ্ঞান, আল্লাহ প্রদত্ত হিকমত দিয়ে আল্লাহ পাক বোঝার সেটা দিয়েছেন। যদিও ভ্রূণ নির্ধারণ ডাক্তারখানাগুলোকে দেখবেন, হসপিটালে গিয়ে দেখবেন ওটা নিষেধ, এটাও করা আছে, মানে বিজ্ঞাপন দেওয়া আছে, বিষয়টা আলাদা, আপন জায়গায় থাক। চলেন এখানে আর একটা মশলা বলি। দুনিয়ার কোনো মানুষ যদি বেশি বাচ্চা, বেশি শিশু, বেশি সন্তান আসার ভয়ে, তাই না, আমার আলোচনার টপিক আপন জায়গায় রেখে যে কথাগুলো বললে পরে তাফসীর মূলক আলোচনার জ্ঞান আসে, সেই কথাগুলো একটু অপ্রাসঙ্গিক হলেও একটু বলে নিতে হচ্ছে বাবা। প্যারা হাজিরিন, হাদিস শরীফে এসেছে দুনিয়ার কোন মানুষ যদি অতিরিক্ত সন্তান হওয়ার পরে কোথায় থাকবে, গরিব মানুষ কি খেতে দেব, এই ভয়তে কেউ যদি বাচ্চা কম নেয়, এটা তার জন্য উচিত নয়, উচিত নয়। কারণ রুজির মালিক হলো আল্লাহ। এই পৃথিবীটা মহান আল্লাহ। তুমি গরিব মানুষ, তোমার ভিটে বাড়ি কম, কিন্তু কোথায় থাকবে তুমি টেনশন করছো, মহান আল্লাহ তোমার টেনশন মুক্তির মালিক। ঠিক না ভুল? সুতরাং কি খাবে, কোথায় থাকবে, কি পড়বে, এই ভয়তে বাচ্চা যারা নেয় না, এটা উচিত নয় বাবা। চলেন যে কথা বলার জন্য প্রসঙ্গটা বলছি, মাঝখানে আরেকটি কথা রাসূল বলেছেন, তোমরা বিয়ে করো আর বংশ বাড়াও, সন্তান বেশি নাও। আমি জানি না এই সময়ের এই ওয়াজটা প্রযোজ্য কিনা, লাইভ হচ্ছে যেহেতু, কিছু মানুষ এমন আছে বাবা যারা মানবদ্রোহী, সেই কোয়ালিটির মানুষগুলো হয়তোবা তাদের নীতির সঙ্গে ইসলামী এই ধারার নীতির মিল না থাকার ফলে তারা নাক ছিটকাতে পারে। যারা 2টি বাচ্চার বেশি বাচ্চা নিতে নিষেধ করেন, আমাদের নীতি আদর্শের সঙ্গে তাদের মিল হওয়াটাও অসম্ভব। তবে শরীয়তের ওই কথাটা বলতে হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বিয়ে করো, বংশ বাড়াও, বেশি সন্তান নাও, কারণ কিয়ামতের দিন আমি রাসূলুল্লাহ আমার উম্মতের আধিক্যতার তথা উম্মতের সংখ্যা বেশি হওয়ার ফলে আল্লাহ থেকে আমি আলাদা পুরস্কার পাবো। সুবহানাল্লাহ। কার কথা? রাসূলের কথা। তোমরা বেশি বেশি বংশ বাড়াও, সন্তান সন্ততির লক্ষ্যে দাম্পত্য জীবন গড়ো। আমি রাসূলুল্লাহ বলছি, আমার উম্মতের সংখ্যা বেশি হলে আমি আল্লাহর কাছে গর্বিত হব। যাক, কথা অন্য জায়গায় নয়, প্রসঙ্গক্রমে যে কথাটা বলবো বলে গুছিয়ে আনছি। যদি 120 দিন বা এই 4 মাসের মধ্যে মায়ের বড্ড শারীরিক অসুস্থতার কবল তৈরি হয়, মায়ের পেটে বাচ্চা, বড় আশা করে মা হবার লক্ষ্যে বাচ্চা নিয়েছেন, কিন্তু মাত্র 1.5 মাস কি 2 মাস কি 3 মাস, 3.5 মাস, এই সময়ে সেই মা এত অসুস্থতার কবলে দেখতে পাওয়া গেছে, ডাক্তার বাবুর নির্দেশ ওই পেটের বাচ্চাটাকে নষ্ট না করলে রোগী বাঁচানো সম্ভব নয়।
মাকে যদি বাঁচাতে হয়, মায়ের পেটের 2 মাসের ওই বাচ্চাটাকে নষ্ট করতে হবে। যদি এমন কন্ডিশন থাকে তাহলে ডাক্তারের নির্দেশ আছে বিধায় মা তার প্রাণহানির ভয় রয়েছে, 4 মাসের মধ্যে ওই বাচ্চাটা নষ্ট করা যায় যদি উপযুক্ত কারণ থাকে। কিন্তু যদি 4 মাস পেরিয়ে যাবার পরে পৃথিবীর কোনো মানুষ তার বাচ্চাটা নষ্ট করে, 120 দিন তথা 4 মাসের পরে মা যদি তার বাচ্চাটাকে নষ্ট করে, পৃথিবীতে একজন জীবিত মানুষকে খুন করলে যতটা গুনাহ, 4 মাস পরে ওই বাচ্চাটা নষ্ট করলে তুমি সেই খুনির থেকেও বড় আসামি। কেন না, 4 মাসের পরে তার দেহ গঠন হয়, 4 মাসের পরে তথা 120 দিন পরে আল্লাহ পাক তাকে সুন্দরভাবে তার দৈহিক অবয়ব দেওয়া শুরু করেছেন, দিয়েছেন, তাকে প্রাণটাও দিয়ে দেয়। সুতরাং তুমি যদি তার পরে তার হত্যার সিদ্ধান্ত নাও, তুমি পৃথিবীতে পিতা নও, তুমি মাতা নও, তুমি একজন খুনি। আমার বন্ধুরা, মুরব্বিয়ানেরা, ভাইয়েরা, বোনেরা, কোন কথা বলতে বলতে বাবা এত দূর আমি এসেছি। আল্লাহ পাক কোরআন জানিয়েছে, ও বিশ্ববাসী মনে রাখো, মায়ের পেটে কোন সন্তান আমি আল্লাহ বলছি, তুমি নির্দিষ্ট সময়ের ভিতরে খবরদার আমি আল্লাহর উপরে যেও না, কথা তুমি তাকব্বুরি করো না, এই বিষয়ে জ্ঞান তোমাকে দেওয়া হয়নি। দ্বিতীয় কথাই আল্লাহ পরিষ্কার করে জানিয়ে দিলেন, ও বিশ্ববাসী মনে রাখো, আমি আল্লাহ পাক তোমাদের সৃষ্টিকর্তা বলছি, আমি আল্লাহ কোন মেঘ থেকে পানি দেব না না, এই বিষয়ের জ্ঞান তোমাকে দেইনি। আমি আল্লাহ বলছি, আমি আল্লাহর আসমানে মাঝে মাঝে তোমরা মেঘ দেখতে পাবে, ওই মেঘ থেকে কখনো বৃষ্টি হবে, আবার দেখবে আমি আল্লাহ মাঝে মাঝে আকাশে গাঢ় মেঘ তৈরি করে দেব, অথচ ওই মেঘে বৃষ্টি হবে না। আবার মাঝে মাঝে আকাশে কোনো মেঘ নেই, অথচ সেই মেঘ শূন্য আকাশ থেকে আল্লাহ পাক বৃষ্টি বর্ষণ করে। তাফসীর কারকেরা লিখেছে, এই জ্ঞান পৃথিবীর কোনো মানুষের নেই, কেবলমাত্র আমার আল্লাহ কোন আসমানের কালারে কোন সময় কোন মেঘে বৃষ্টি দেবে, এই জ্ঞান কেবল আমার আল্লাহ তাআলা রয়েছে। ও আমার বন্ধুরা, মুরব্বিয়ানেরা, নওজোয়ান তরুণ যুবকেরা, এই ব্যাপারে তো আমরা নিজেরাই সাক্ষ্য রয়েছি। এই সময়ে আমাদের দিকে তো প্রচুর ধানের চাষ শীতের দিকে রয়েছে বাবা, দেখতে পাওয়া গেছে এই দীর্ঘ কয়েকটা দিন তথা রমজানের শেষ পর্ব দিক থেকে এ পর্যন্ত চলছে প্রচন্ড তাপদাহ, চলছে গরম। আল্লাহ পাকে বান্দাদের আল্লাহ পরীক্ষা নিচ্ছেন, কারো বা ইমানের দুর্বলতা তৈরি হয়ে গেছে, কারো বা ইমান চাঙ্গা রয়েছে, আল্লাহ পাক গরম দিয়ে পরীক্ষা নেন। আবার মহান আল্লাহ প্রচন্ড ঠান্ডা দিয়েও মানুষকে পরীক্ষা নেন। ইমানদারকে মহান আল্লাহ পৃথিবীর আবহাওয়ার বৈচিত্র্য ঘটিয়ে তার ঈমান আর আমলের পরীক্ষা নিয়ে নেন। এ ব্যাপারে আমরা সমীক্ষা করলে দেখি, রমজান মাসে রোজাদার আল্লাহর রোজাদার বান্দা, তার মুখে শুনতে পেয়েছি আমরা প্রচন্ড তাপ, রোজার একেবারে শেষ দিকে আল্লাহ রোজাদার বান্দা তার মুখ দিয়ে বলি ফেললো, আল্লাহর কোনো কাণ্ড জ্ঞান নেই, রোজার মাসে কি এত গরম দেয়? কে বললো? রোজাদার। কবে? রমজান মাসে। রোজা রয়েছে, রোজা অবস্থাতে প্রচন্ড তাপ, বলি ফেললো, আল্লাহর কোন কাণ্ড জ্ঞান আছে? রোজাদার মানুষ আমরা এই অবস্থায় এই তাপ কেউ দেয়? তো নাউজুবিল্লাহ বলেন, একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। প্রচন্ড তাপ, প্রচন্ড ঠান্ডা, এক নাগাড়ে পানি। যখন পানি হয় মাঝে মাঝে দেখি আমাদের প্রয়োজন মিটে গেলে আল্লাহকে বলি, আল্লাহ দিও না। এখন মনে হচ্ছে না আল্লাহ পানি দিলে খুব ভালো হতো, আবার 3 দিন পানি হোক, আবার আল্লাহর কাছে নামাজের পাঠিয়ে বসে আমরা মেসেজ করবো, আল্লাহ এবার একটু বন্ধ করো, তাই না? আমাদের সবই প্রয়োজন। এই জন্য আল্লাহর পৃথিবীতে কি দিলে ভালো হয় আল্লাহ দেন, তবে আমাদের আশার সঙ্গে হয়তো মেলে না, মেলে না। কখনো কখনো আল্লাহ আমাদের পাপের কারণে বলেন মুসিবত দেন, পরীক্ষা নেন। এই সময় পটল চাষের দিকে হয় না, পটল চাষ
চাষাই না আমি জানি না আপনাদের দিকে এই কন্ডিশন চলছে কিনা। পটলের ফুল মেলানো বলে না, সকালবেলা ভোরবেলা উঠে দুনিয়ার মানুষ আগে করতো। আমি নিজেও ছোটবেলায় ভাইদের সঙ্গে মাঠে গেছি, হ্যাঁ নিজেও গেছি। এখন প্রচন্ড তাপ একদিকে, আবার নাকি জালি দাঁড়াচ্ছে না। এই রাতের বেলা ফুল ঠাকানো ফুল মেলানো শুরু হয়েছে না হয়নি, তাই না? একটু বৈচিত্র্য, একটু আলাদা। আসলে আল্লাহর সৃষ্টি, আল্লাহর বিধান এবং মহান আল্লাহ তিনি এই সময় যে তাপ দিচ্ছেন এটা মানুষের জন্য আনএক্সেপ্ট করার সেই মন মানসিকতা কারো, আবার কারো আল্লাহ পাকের এই সিদ্ধান্তের এই ফয়সালার উপরে সন্তুষ্টিকরণ আছে। এই জন্য যখন আমরা দেখি এক নাগাড়ে পানি হচ্ছে, সেই সময় আমাদের ঈমান আর আমলটা মজবুতীকরণের লক্ষ্যে আপনি অটুট থাকেন। আল্লাহর বিধানের উপরে, আল্লাহর ফয়সালার উপরে কোনদিন যেন অসন্তুষ্টি বোধ করবেন না। হ্যাঁ, প্রচন্ড তাপ, প্রচন্ড তাপ, 41, 42, 43 ডিগ্রি পর্যন্ত উঠেছে। আবহাওয়াবিদদের খবর আগামীতে আরো বেশি হবে। হোক না, আল্লাহ যদি চায়। আমি হোক না বলি, অনেকে আমার হয়তো রাগ হতে পারে। আসলে এটা বদদোয়া নয়, আমাদের ঈমানের বহিঃপ্রকাশ এটাই। আল্লাহ যদি চান আরো বেশি তাপ দিয়ে আমাদের পরীক্ষা নেবেন। আল্লাহর কাছে আমাদের দাবি, আল্লাহ আমাদের এই পরীক্ষাতে পাস করার মতো গায়েবী মদদ দেবেন, বলুন আমিন। সুতরাং প্রচন্ড তাপের ফলেও আমরা আমাদের ঈমান আমলের উপরে ইস্তেকামাত থেকে আল্লাহর কাছে সুন্দরভাবে আদবের সহিত দোয়া চাইব, কিন্তু এই জবানটা কলুষিত করে আল্লাহর ফয়সালার বিপরীতে আমরা যেন মন্তব্য না করি যে আল্লাহর কোনো বুদ্ধি নেই, আল্লাহর কাণ্ড জ্ঞান নেই, আল্লাহ চোখে দেখতে পায় না, এই চাষ করেছি, ওটা করেছি, সেটা করেছি, এই সময় এই রৌদ্র এই তাপ দিল হয়। আল্লাহর কোন ফয়সালার ব্যাপারে যদি কেউ নারাজ হয়, মনে রাখতে হবে তোমার ঈমান আর আমলের অনেক ত্রুটি হবে। হুশিয়ার আল্লামা হুজুর আমাদের মতো মানুষদের জন্য তাই কিতাব লিখেছেন, কিতাবটার নাম হলো কলেমাতুল কুফর। আমি বলেছি মনে হয় কোন জায়গায় এই এলাকাতে, আবারও বলছি হুশিয়ার আল্লামা হুজুরের লেখা সেই কলেমাতুল কুফর। এই কিতাবটা সম্ভব হলে কিনে বাড়িতে যখন ফ্রি থাকবেন একটু পড়বেন। মুর্শিদ আল্লামা হুজুর চলে গেলেন ফুরফুরা দরবার শরীফে। মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি কে বলেন, হুজুর বাংলার মানুষের ঈমান আলা, বাংলার মানুষের আমল আলা মানুষের আমার সমীক্ষা নিয়ে মনে হয়েছে মানুষ তার অজান্তে হোক বা না জানার কারণে হোক অনেক ঈমান আমল নষ্ট করে। মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা সেটা কিভাবে? মুর্শিদ আল্লামা হুজুর বললেন, হুজুর এই দুনিয়ার মানুষের এই কথার বাচন ভঙ্গিমার ফলে তার ঈমান আর আমল অনেক ক্ষতি হয়ে যায়। হুজুর যদি আপনি অনুমতি দিতেন আমি একটি কিতাব লিখতাম। দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি অনুমতি দিলেন, একটা কিতাব লিখলেন, বাংলায় লিখলেন বাঙালিদের জন্য। কিতাবটার নাম হলো কলেমাতুল কুফর। কোন কথাগুলো বললে তুমি কাফের হয়ে যেতে পারো সেই কথাগুলো আল্লামা হুজুর ওই কিতাবে সুন্দরভাবে সাজিয়েছেন। প্রচন্ড তাপ, প্রচন্ড শীত, প্রচন্ড বৃষ্টি আল্লাহ দিচ্ছেন, তোমার বাচন ভঙ্গিমা, তোমার কথা, তাই না, তোমার বিপদ আপদের বাচন ভঙ্গিমা কেমন থাকবে? কোন কথা বলা যাবে না, কোন কথা বললে তোমার ঈমান আমল নষ্ট হয়ে যাবে। হুশিয়ার আল্লামা হুজুর সেই কথাগুলো ওই কলেমাতুল কুফর কিতাবের ভিতরে লিখেছেন। প্যারা হাজিরিন, আল্লাহ পাক বলেছেন কোন মেঘ থেকে আমি আল্লাহ পানি দেব, দুনিয়ার কোন মানুষ গবেষণা করে এটা বার করতে পারবে না। মাঝে মাঝে আকাশে বিশাল কালো মেঘ, হ্যাঁ সবাই ধান কাটতে গিয়েছে, ধান কাটা হলো, শুধু ধান কাটা নয় সঙ্গে সঙ্গে ধান বেঁধে ঝাড়াই করে বস্তায় বেঁধে একেবারে ঘরে তুলেছে। এক ফোঁটাও পানি হয়নি, কিন্তু আকাশে বিশাল মেঘ ছিল। মাঝে মাঝে এরকম হয় না, হয় না। আবার দেখা গেছে সবে মাত্র জুম্মার নামাজ পড়ে বাড়ি ফিরেছে, আকাশে কোনো মেঘ ছিল না, বাড়ি ফিরেছে, ভাত খেতে বসেছে, মাঠে ছিল ধান কাটা, মুষলধারে বৃষ্টি। নামাজি আকাশের দিকে তাকাচ্ছে আর বলছে, আল্লাহ তুমি এরকম,
তার মানে আকাশে মোটি মেঘ নেই, মেঘ দেখেই তো ধান পেতে বা ধান ঝাড়বো। আকাশে মোটি মেঘ নেই, সেই মেঘ থেকে মুষলধারে বৃষ্টি দিয়েছেন। আমি গরিব মানুষ, কি হবে, সব তো ভেসে যাবে। বাস্তবিক তাই, বিনা মেঘে আল্লাহ মাঝে মাঝে বৃষ্টি দেন, আবার অনেক মেঘ, কিন্তু দেখা যায় সেই মেঘ থেকে আল্লাহ পানি নাও দেন, তথা নাও দিতে পারেন বা নাও হয়। আল্লাহ বলেছেন কোন মেঘ থেকে পানি হবে, আমি আল্লাহ বলছি ওটা আমার জ্ঞানের আন্ডারে, পৃথিবীর মানুষকে এটা আমি দেইনি। আমার বন্ধুরা, মুরব্বিয়ানেরা, ভাইয়েরা, বোনেরা, আল্লাহ পাকের কোরআনে মহান আল্লাহ জানিয়ে দিলেন, ও বিশ্ববাসী মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, কোরআন শরীফে মহান আল্লাহ জানিয়ে দিয়েছে, তুমি সকালবেলা উঠে কোথায় যাবে এ জ্ঞান এ বুদ্ধি আমি আল্লাহ তোমাকে দেইনি। তুমি সকালবেলা উঠে কোন সাইডে যাবে আমি আল্লাহ বলছি, ওর লাস্ট ফাইসালাটা আমি আল্লাহর কাছে। তুমি সকালবেলা উঠে কোথায় যাবে নিয়াত করে শুয়েছিলে, অথচ সেই নিয়াতের পরিবর্তন ঘটে যায়। ও আমার বান্দা বান্দী মনে রাখো, সকালটা উঠবে কেমন ভাবে, সকালে উঠে দুঃখের খবর পাবে কি পাবে না আমি আল্লাহর কাছে ও খবর আছে। আমি আল্লাহ বলছি, সকালে উঠে তোমার আনন্দ রয়েছে না নিরানন্দ রয়েছে, এটা কেবলমাত্র আমি আল্লাহর কাছে। তুমি রাতের বেলা নিয়াত করে শুয়ে পড়েছো, সকালবেলা উঠে অমুক জায়গায় যাব, ওই জায়গায় তুমি যাবে কি যাবে না আমি আল্লাহ পাক একমাত্র, আমি আল্লাহর কাছে লাস্ট সিদ্ধান্ত রয়েছে। সকালবেলা উঠে মাঠে যাবেন, মাঠের থেকে এসে ভাইরা ভাইয়ের বাড়িতে যাবেন। কেন? গরমে স্কুলে ছুটি হয়েছে, বাচ্চারা দাবি করছে আব্বা একটু খালুর বাড়ি চলো। গরমে ছুটি হয়নি, এই গরমের ছুটি দেখে মাঝে মাঝে মনে হচ্ছে আবার স্কুল জীবনে ফিরে আসে। কেন? অনেক ছুটি পাওয়া যাবে। প্যারা হাজিরিন, তো কোচিটা আব্বাকে বলে রেখেছিল, আব্বা খালুর বাড়ি চলো না, অনেক দিন যাওয়া হয় না। তো স্বামী স্ত্রী বাচ্চা সবাই মিলে রাত্রে বেলা আলোচনা সেরে শুয়েছে, সকালবেলা উঠে মাঠে যাব, এই কাজটা করে বাড়ি এসে রেডি হয়ে আলহামদুলিল্লাহ আমরা ভাইরা ভাইয়ের বাড়ি বেড়াতে যাব। সকালবেলা উঠেছেন, সকালবেলা উঠেছেন, সকালবেলা উঠে দেখতে পাওয়া গেছে, সকালবেলা উঠে দেখতে পাওয়া গেছে তার বড় আব্বা মারা গেছে, বড় আব্বা মারা গেছে। অথচ তার নিয়ত ছিল মাঠে যাবে, মাঠ থেকে ফিরে ভাইরা ভাইয়ের বাড়ি যাবে। ভাইরা ভাই আগের দিন থেকে রীতিমতো বাজার করে সব ফ্রিজে রেখেছে। আচ্ছা, সকালবেলা উঠে বড় আব্বা মারা গেছে, বড় আব্বার লাশ দেখে পৃথিবীর কোন ভাই এমন আছে যে ভাইরা ভাইয়ের বাড়িতে নেমন্তন্ন খেতে যাবে? তাই না? তোমার তো নিয়ত ছিল আগামীকাল সকালবেলা তুমি ভাইরা ভাইয়ের বাড়ি যাবে, কিন্তু তোমার যাওয়া হলো না, বাড়িতে থাকতে হলো। সুতরাং সকালে উঠে তুমি কোথায় যাবা আমি আল্লাহ বলছি, ওটা কেবল আমি আল্লাহ জানি, ওটা তোমার আভ্যন্তরীণে নেই। আমার বন্ধুরা, মুরব্বিয়ানেরা, ভাইয়েরা, বোনেরা, আল্লাহ পাকের কোরআনে মহান আল্লাহ পরিষ্কার করে জানিয়ে দিলেন, ও আমার বান্দা বান্দী মনে রাখো, তুমি বড় হয়ে ডাক্তার হবে, মাস্টার হবে, ব্যারিস্টার হবে, পুলিশ হবে, আইপিএস অফিসার হবে, চাষি হবে, ব্যবসায়ী হবে, দুনিয়ার কোন কাজের কাজী হবে, দুনিয়ার কোন কর্মের মাধ্যমে তুমি তোমার জীবন গড়বে, এটা তুমি তো জানো না। তুমি পড়াশোনা করেই চলেছো, অথচ তুমি জানো না তোমার লাস্ট পেশা অবলম্বনের মাধ্যম কি হবে। তুমি পড়াশোনা করেই চলেছো, তুমি জানো না তুমি ইঞ্জিনিয়ার হবে, তুমি ডাক্তার হবে, তুমি মাস্টার হবে, তুমি ব্যারিস্টার হবে, তুমি বিজনেসম্যান হবে, কিছুই তুমি জানো না। তোমার লক্ষ্যে তুমি ছুটছো, অথচ দেখতে পাওয়া গেল আল্লাহর পৃথিবীতে তোমার ওই ছোটা মাঝখান থেকে বন্ধ হয়ে গেল। একটু ব্যাখ্যা দিয়ে বলি, আমি মাসুম বিল্লাহর জীবনে প্রথম মাদ্রাসা জীবনের ৭৩টা ছেলে আমরা একসাথে ভর্তি হয়েছিলাম। আমরা ৭৩ জন একসাথে পড়াশোনার লক্ষ্যে একটি মাদ্রাসায় ভর্তি হয়েছিলাম। বাবা, ওই ৭৩ জনের ভিতরে কেবলমাত্র ৩ জন আমরা টাইটেল কমপ্লিট করতে
করেছি। গর্ব নয়, অহংকার নয় বাবা, কোরআনের আয়াতের তাফসীর বহিঃপ্রকাশের জন্য বিষয়টাকে বোঝাতে হচ্ছে বাবা। কেবলমাত্র ওই 73 জনের ভিতরে আমরা 3 জন পড়াশোনা শেষ পর্যন্ত গিয়েছি, টাইটেল দিয়েছি। সর্বোপরি আমরা ইফতা পড়েছি, বিএড করেছি, এমএড করেছি। আব্বা মায়ের আশা যতটা ছিল, সঙ্গে আমাদের আশা মিলেমিশে যতটা সম্ভব সেই পর্যন্ত আমরা গিয়েছি বাবা। আল্লাহ পাকের পৃথিবীতে এটাই তো নমুনা, এটাই তো নিদর্শন বাবা। একসাথে 73 জন ভর্তি হয়েছিলাম মাদ্রাসার একটি নির্দিষ্ট ক্লাসে, কিন্তু সব ছেলেগুলো শেষ পর্যন্ত আসেনি। আব্বা নিয়েছিল আমার ছেলে মাওলানা হবে, আমার ছেলে হাফেজ হবে, আমার ছেলে দ্বীনের আলেম হবে। সব পিতামাতারা নিয়াতটা মাদ্রাসায় ভর্তি করার আগে সেম ছিল। ছিল না? মাদ্রাসায় ভর্তি করছে মানে পিতামাতার লক্ষ্য হয় হাফেজ হবে, নাই মাওলানা হবে, যোগ্য আলেমে দ্বীন হবে। কিন্তু মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে 80 জন ভর্তি হলে তৈরি হয় 10 জন, 20 জন ভর্তি হলে 5 জন তৈরি হয়, বাকি মাঝখানে তারা তৈরি হয় না তা নয়, হয়তো সেই লেভেলে যায় না। মাদ্রাসায় তার দীর্ঘ 2 বছর পড়ার পরে দেখে গেছে ছেলেটা আবার ব্যাক করে স্কুলে গেল। স্কুলে গিয়ে এবার মাদ্রাসা লাইনটা ক্রস করে সে ডাক্তার লাইনে ঢুকলো। এটা ভালো পেশা, শুধু পেশা নয়, সম্মানজনক খেদমতে খলকের একটি রাস্তা। কিন্তু আমার বক্তব্য, তার এবং তার পিতামাতার স্বপ্ন ছিল সে হাফেজ হবে, মাওলানা হবে, আলেমে দ্বীন হবে, কিন্তু মহান আল্লাহ তাকে করলেন ডাক্তার। এমনটা আছে না নেই? হয় না? হয়। আল্লাহ বলছেন তোমরা তো লক্ষ্যে দৌড়াও, কিন্তু শেষে কি হবে ওটা আমি আল্লাহ জানি। তোমার লক্ষ্য, তুমি সেই লক্ষ্যে দৌড়াচ্ছ, ওর লাস্ট ফিনিশ এবং উপসংহার আমি আল্লাহ পাকের কুদরতি কবজায়। তবে সেই লক্ষ্যে পৌঁছানোর নিয়ত থাকলে আল্লাহকে শেয়ার করো, আল্লাহকে বলো। এবারে একটা হাদিস বলতে হয়, এই কথাটাকে সুন্দরভাবে বুঝপাড়ের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লক্ষ্যে পৌঁছানোর নিয়তে মানুষ যখন পৃথিবীতে, বিশেষ করে মায়ের পেটে যখন বাচ্চা থাকে, রাসূল বলেছেন মা তোমার চালচলন, তোমার কথাবার্তা, তোমার আদব আখলাক, তোমার শরীয়তের আমল যেমন হবে, তোমার সন্তানের ভিতরে সব ট্রান্সফার হবে। তোমার চাওয়া পাওয়া যেমন হবে, তোমার পেটে বাচ্চা থাকাকালীন তোমার সন্তান পৃথিবীতে আসার পরে পেটে বাচ্চা অবস্থার দোয়াগুলো আল্লাহ যদি কবুল করে থাকেন, তোমার সন্তানকে আল্লাহ সেই দিকে নিয়ে যাবেন। মায়ের পেটে বাচ্চা থাকাকালীন মা যা চায়, মায়ের অ্যাটিটিউড, মায়ের চাওয়া পাওয়া, মায়ের আমল, মায়ের আখলাক, মায়ের চরিত্র সবগুলো সন্তানের ভিতরে ট্রান্সফার হয়। আল্লাহ পাক মায়ের চাওয়া যদি কবুল করে নেন, মা যদি পেটে বাচ্চা থাকাকালীন নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ আমার বড় ছেলেটা হাফেজ হয়েছে, যদি এবারে আল্লাহ একটা পুত্র সন্তান দেন, আল্লাহ সমাজের খেদমতে আমি তাকে ডাক্তার বানাতে চাই, আল্লাহ আমার যদি পুত্র সন্তান দেন, আল্লাহ একটা ছেলে হাফেজ, আমার দ্বিতীয় পুত্র সন্তান দিলে আল্লাহ আমি তাকে যোগ্য ডাক্তার বানাতে চাই। অথবা আল্লাহ যদি আপনি আমাকে কন্যা সন্তান দেন, সৎ কন্যা যদি দেন, আল্লাহ আমি তাকে আলেমা বানাবো। মায়ের পেটে বাচ্চা থাকাকালীন মায়ের এই চাওয়াটা যদি থাকে, আল্লাহ যদি কবুল করে নেন, মা ভাগ্যবান। তার দোয়া কবুল হওয়ার ফলে পৃথিবীর কোনো মানুষ আটকাতে পারবে না। মায়ের পেটে বাচ্চা থাকাকালীন মা যা চায় আল্লাহ যদি কবুল করেন, আল্লাহ পাক সেই বাচ্চাকে ঠিক তার উপসংহার সেই দিকে নিয়ে যায়। এই জন্য ওই তাকদীরটাকে বলা হয়েছে তাকদীর মুবরাম। আমার বন্ধুরা, মুরব্বিয়ানেরা, মায়েরা, বোনেরা, মসজিদ নববীর ভিতরে আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকদীরের ব্যাপারে সাহাবাদেরকে বলছিলেন, ও আমার সাহাবারা, বলে রাখো মায়ের পেটে
বাচ্চা থাকাকালীন ওই মা তার সন্তানের জন্য যা চাই ওই মা তার চালচলনটা যেমন হয়, মায়ের চাওয়া পাওয়া, মায়ের অ্যাটিটিউড, মায়ের চালচলন, মায়ের কথাবার্তা, মায়ের সব কিছু সন্তানের উপরে ট্রান্সফার হয়ে যায়। ও আমার সাহাবারা মনে রাখো, এমনকি মা যদি সন্তানের ভবিষ্যতের লক্ষ্যে সন্তানকে কি বানাবেন আল্লাহর কাছে যদি শেয়ার করে, আল্লাহ পাক কবুল করলে ওই সন্তানকে আল্লাহ সেই জায়গায় পৌঁছে দেবে। সেই সন্তানকে আমার আল্লাহ মায়ের চা পাওয়ার সেই দৌড় গোড়ায় পৌঁছে দিয়ে ঠিক তাকে ডাক্তার বানিয়ে দেবে, তাকে মাস্টার বানিয়ে দেবে, তাকে আলেম বানিয়ে দেবে, আল্লাহ তাকে মাওলানা বানিয়ে দেবে, কোরআনের হাফেজ বানিয়ে দেবেন। মায়ের পেটে থাকা গানে মায়ের চা পাওয়ার বদৌলতে আল্লাহ যেটা লিখে দেন ওটাকে তাকদীরে মুবরাম বলা হয়। ও মায়েরা, আমি আপনাকে প্রসঙ্গ ক্রমে বলছি, আপনার সন্তানকে সুসন্তান গড়ে তোলার জন্য দুনিয়ার তাবিজকারকদের তাবিজ শুধু নেবেন ওটা নয়। ও মা, তুমি মনে রাখো, তোমার বাচ্চার জন্য বাচ্চা পেটে যখন আছে ওই বাচ্চার তাবিজ তুমি নিজে করো। ও গো মা, বাচ্চা যখন তোমার পেটে রয়েছে তুমি নামাজি হয়ে যাও। ও মা, তোমার পেটে যখন আল্লাহ বাচ্চা দিয়েছে নামাজের পাঠিতে বসে আল্লাহর কোরআনটাকে তুমি তেলাওয়াত করো, তোমার মুখের ভাষাটা ভালো রাখো। ও মা, মায়ের ও গো মা, তোমার পেটে বাচ্চা থাকাকালীন খবরদার জানো অতিরিক্ত সময় তুমি মোবাইলে দিও না। মা, এখনকার বাচ্চাগুলো জন্ম হওয়ার পরে মোবাইল হাত রায়, কিছু বলেন না, জন্ম হওয়ার পরে মোবাইল হাত রায়। জানো আসলে হাত রাবে না কেন? তার মা সকিনা সকাল সন্ধ্যা কোরআন নয়, বিকাল বেলা কোরআন নয়, তথা আমলিয়াতের জীবনের নামাজের পাঠিতে বসা নয়। মায়ের পেটে বাচ্চা থাকাকালীন মা মোবাইলে টুরিন মার গান শুনেছে, মা মোবাইলে ফজার নাটক দেখেছে, মা মোবাইলে শফিকের নাটক দেখেছে, মা মোবাইলে কার্টুন দেখতো, মা মোবাইলে কত সিরিয়াল দেখেছে। মায়ের সেই অ্যাটিটিউড গুলো পেটে বাচ্চা থাকাকালীন সব ট্রান্সফার হয়েছে। বাচ্চাটা পৃথিবীতে আসার পরে মাকে বলছে বই লাগবে না, মোবাইল দাও। ওগো মা, কিছু মনে নিলে হবে না। এই আওয়াজ আমি কেনই বা করছি, কেন আল্লাহ করাচ্ছেন আল্লাহ ভালো জানেন। প্রসঙ্গ এসেছে বলে একটু বলে নিচ্ছি। সমাজের এই ব্যাধিটা যদি আমাদের থাকে দূরীকরণের লক্ষ্যে মায়েদের জন্য বলার, যদি মায়ের পেটের বাচ্চাটাকে আপনি সুসন্তান হিসাবে গড়ে তুলতে চান, ওগো মা, তুমি নিজে তদবির করো, তুমি নামাজি হও, রোজাদার হও, তুমি সৎ হও, মুখের ভাষাটা ভালো করো, আল্লাহর কাবার দিকে ফিরে 5 বার নামাজ আদায় করো, তোমার সন্তানের ভবিষ্যতের লক্ষ্যে নামাজের পাঠিতে বসে আল্লাহর কাছে শেয়ার করো। তাকদীরে মুবরামে আল্লাহ লিখে নিলে তোমার সন্তান পৃথিবীতে বাপ্য সন্তান হবে। এই সন্তান ভালো পাওয়ার লক্ষ্যে মাকে ভালো হতে হয়। আচ্ছা, এই কথা শোনার পরে আমরা যারা পুরুষ মানুষ আছি আমাদের মনে মনে হচ্ছে তাহলে আমাদের কোনো দায়িত্ব নেই, আমাদের কোনো দায়িত্ব নেই। বাচ্চাটা ভালো হওয়ার জন্য আমার শ্বশুরের মেয়েটার সব দায়িত্ব, সে নামাজ পড়বে, সে কোরআন পড়বে, সে আল্লাহর কাছে চাইবে, সে মুখের ভাষা ভালো করবে। আর আমরা যারা স্বামী আমাদের কোনো দায়িত্ব নেই, আমরা বিড়ি খাবো, মদ খাবো, গাঁজা খাবো, রোজা করবো না, নামাজ পড়বো না, তাসের আড্ডায় যাবো, লুডোর আড্ডায় যাবো, সব যাবো। আর বাকি ওই বাচ্চাটাকে ভালো করার লক্ষ্যে শ্বশুরের মেয়ে তথা কচির মা যা আমল করা সব সে করবে, আর আমি এর নাম মার্কেটে ঘুরে বেড়াবো। আমার বন্ধুরা, মুরব্বিয়ানেরা, মায়েরা, বোনেরা, আল্লাহ পাকের নবী পরিষ্কার করে জানিয়ে দিলেন, ও বিশ্ববাসী মনে রাখো, সুসন্তান লক্ষ্যে, সুসন্তানের লক্ষ্যে মায়ের দায়িত্ব যেমন অধিক রয়েছে, ঠিক ততই বোঝো একজন পিতা তার জীবনের অ্যাটিটিউড গুলো, তার চালচলনের আদর্শ গুলো, তার চলমান জীবনের অ্যাটিটিউড গুলো সন্তানের উপরে তার ট্রান্সফার হয়ে যায়। নবী আমাদের জানিয়ে দিলেন, ও বিশ্ববাসী মনে রাখো, স্ত্রীর পেটে বাচ্চা থাকাকালীন ওই পিতার চাল চলন কথাবার্তা ঠিক যেমন হয় তেমনি ভাবে ওই
বাচ্চাটার অ্যাটিটিউডে ট্রান্সফার হয়ে যায়। কিছু মনে নেবেন না বাবা, রাতের বেলা স্বামী বাড়ি ফিরেছে, রাত 11:30টায় আইপিএল খেলা সমাপ্ত করে তারপরে বাড়ি। কলকাতা রাজস্থানের খেলা, কথার কথা, কিছু মনে নেবেন না। হ্যাঁ, কলকাতা আর পাঞ্জাব কি রাজস্থান কি যে কোনো দলের খেলা। তো মোটামুটি খেলা শেষ হতে 11:30টা, মাঝখানে 10:30টার দিকে স্ত্রী ফোন করেছে, হ্যালো বাড়ি আসবা কখন আসবা? না দেরি আছে, ভাত খেয়ে শুয়ে পড়। তার মানে নিজের তো বড় ফোন নেই, ছোট ফোন আছে, তাতে তো খেলা দেখা যায় না। চায়ের দোকানে চাও খাওয়া হয়, খেলাও দেখা হয়। শেষ হবে ওই মোটামুটি 11:30টা বাজবে, শুয়ে পড়। আমি গিয়ে ভাত খুলে খাবো, কোনো অসুবিধা নেই। আর এখন তো শীতকাল না যে গোস্ত বসে যাবে, গরম করাও লাগবে না, আমি খুলে খাবো। আল্লাহ আল্লাহু আকবার। 11:30টার দিকে মানে সন্ধ্যাবেলা আইপিএল খেলা শুরুর আগে টিভিটা একেবারে বসেছিল না, চায়ের দোকানদার আর অনেক কিছু চালিয়েছে, সেইগুলো দেখা হলো। সিরিয়াল হোক, সিনেমা হোক, সব দেখা হলো, আইপিএল খেলা দেখা হলো। ওখানে ক্ষান্ত না, শেষে হচ্ছে একটা লাস্ট তাওয়ারুক হোক, লাস্ট তাওয়ারুক মানে একটা ভালো সিরিয়াল হোক, একটা অন-ইসলামিক কোনো কার্য, কোনো ভিডিও, সেগুলো দেখে বাড়ি ফিরেছে 11:30টা 12টা। ভাত খেয়েছে, ওযু করিনি, নামাজ আদায় করিনি, ওইভাবে শুয়েছে। আর মার্কেট থেকে ফেরার পথে মাঝখানে পেশাবের প্রয়োজন হয়েছে, পেশাব ফিরে পানিও নেয়নি, নাপাক অবস্থাতে বাড়ি এসেছে, ভাত খেয়েছে, ওযু না, গোসল না, কিছু না, শুয়ে পড়েছে। স্ত্রীর সাথে মিলন হলো। ওই পিতার মিলনে বড় পীর আব্দুল কাদের তৈরি হবে। কিচ্ছু বোঝা যায়নি মানে, তাই না? যে পিতার আদর্শ সন্ধ্যার পর থেকে যদি এমন নেগেটিভ হয়, সেই পিতা যদি স্ত্রীর সঙ্গে মেলামেশার পরে বলে তুই নামাজ পড়িস, রোজা রাখিস, নামাজ কালাম শরীয়তের নফল রোজা যা করা সব তুই করবি, কারণ তোর জীবনের অ্যাটিটিউড গুলো বাচ্চার ভিতরে যাবে। আর আমি সাধু, মনে রাখতে হবে স্বামী আর স্ত্রীর উভয়ের চলমান জীবনের অ্যাটিটিউড গুলো ওই বাচ্চার উপরে প্রভাবিত হয়। অবাক কাণ্ড, আমাদের সমাজের এই পিতা আজও আছে, ক্লাস 2 পড়া বাচ্চার কাছে বিড়ি কিনতে দেয়। হ্যাঁ, কিছু মনে নেবেন না, ক্লাস 2 পড়া বাচ্চাটার কাছে বিড়ি কিনতে দেয়। ক্লাস 3, ক্লাস 4, ক্লাস 5, ক্লাস 6, ক্লাস 7 তো পিতা টুকটুক করে সেই সন্তানের কাছে বিড়ি কিনতে দেয়। সন্তান আনে, সন্তান যখন তিল তিল করে বড় হয়েছে, একদিন ভাবছে আমার আব্বা ফুরফুরায় যায়, আজমিরি যায়, মসজিদে যায়, তারাবি পড়ে, আবার কদরের নামাজে অনেক রাকাত নফল নামাজ পড়ে, ঈদের ময়দানে নামাজ পড়তে যায়, কোলাকুলি করে, আবার বিড়িও খায়। মনে হয় এটা সুন্নাত সুন্নাত হতে পারে। তো ক্লাস 7 পড়ার 8 পড়ার বয়স যখন, তো আব্বার দেওয়া বিড়ি মানে কিনতে দেওয়া, সেই বিড়ি কিনে আসার সময় একটা লুকিয়ে রেখেছে, যে আব্বা যে খায় এটা টক, মিষ্টি, ঝাল না তেতো, একটু দেখতে হয়, কারণ আমার আব্বা যদি শরীয়তের আমলও করে এটাও খায়, আমার জন্য তো অবশ্যই জায়েজ। তো সব মিলে তার মা দেখতে পেয়েছে ছেলেটা কোন একদিন ঘরের ভিতরে বসে বসে একটু বিড়ি খাওয়ার প্র্যাকটিস, মানে প্রথম জীবনে শুরু হয়েছে। তো ধোঁয়া বার হচ্ছে, গন্ধ বার হচ্ছে, হঠাৎ তার পিতা মার্কেট থেকে বাড়ি হাজির। কি ব্যাপার, ঘরের ভিতর থেকে বিড়ির গন্ধ আর ধোঁয়া বার হয় কেন? তো স্ত্রী পাশ থেকে বলছে ওটা তোমার কারামতি, কারণ তুমি ওর পিতা, সেই ক্লাস 2 থেকে ওর কাছে বিড়ি কিনতে দিতে, তোমার ছেলে তোমার মুরিদ, আর তুমি হলে পীরে কামেল শাসুবি, যার ফলে তুমি যেমন তোমার ছেলেও তেমন হলো। প্যারা হাজিরিন, পিতামাতার কথাবার্তা, চালচলন, অ্যাটিটিউড, ভাষা সবগুলোই তার বাচ্চার ভিতরে ট্রান্সফার হয়। আমরা তাবিজ করতে যাই, হুজুর আমার ছেলেটার মুখের ভাষা খারাপ, একটু তাবিজ দেন। তোর ভাষার আগে ভালো, আমার ছেলেটা মুক্তবে যায় না। তোমার জীবনে তুমি কতবার মুক্তবে গেছো? আমার কচিটার মুক্তবে পাঠাই আর খেলা করে বাড়ি আসে। তুমি তোমার জীবনে এখনো কোরআন ধরনি। মুসল্লিরা কোরআন যারা না ধরেছে, ইমাম সাহেবের শরণাপন্ন হয়ে সন্ধ্যাবেলা এশার নামাজের পরে একটু বসে, তুমি কেন বসার সময় পাও না?
কিছু মনে নেবেন না, পৃথিবীতে পিতামাতার ওই আদর্শ আর অ্যাটিটিউড গুলো আর সন্তানের উপরে প্রভাব বিস্তার লাভ করেন। আমার বন্ধুরা, মুরব্বিয়ানেরা, আলোচনা কোথায় করছিলাম বাবা? আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন, ও বিশ্ববাসী মনে রাখো, তোমাদের সব জ্ঞান দিয়েছি কিন্তু 5টা বিষয়ের জ্ঞান দেইনি। আমি বলতে বলতে বাবা অতি সংক্ষিপ্ত ভাবে 4টি বিষয়ে বলে নিলাম। পঞ্চম কথাই আল্লাহ পাক 5 নম্বর কথাই সুন্দরভাবে জানিয়ে দিলেন, ও বিশ্ববাসী মনে রাখো, তুমি জানো না তোমার মৃত্যু কোথায় হবে, তোমার মৃত্যু কবে হবে, এই ব্যাপারে জ্ঞান তোমার ভিতরে নেই। তোমার মাটিটা কোথায় হবে, কোন দেশে তোমার মাটি হবে, তোমার মৃত্যু কোথায় হবে, তোমার জন্মস্থানে হবে না যেখানে তোমার জন্ম হয়নি সে স্থানে হবে, তোমাদের পরিবারের কবরস্থানে তোমার জানাজা হবে বা তোমার দাফন কার্য হবে, এই ব্যাপারে আমি আল্লাহ বলছি তুমি জানো না। ও বিশ্ববাসী মনে রাখো, এই জ্ঞানটা কেবলমাত্র আমি আল্লাহর কাছে রয়েছে। আমরা নিশ্চয়ই করে এদিক সান্নার আলোচনা করলে দেখবো বাবা, উমরা করতে যায় আল্লাহর কত হাজী বান্দা, আল্লাহর কত হাজী বান্দা হজ করতে যায়। মদিনা শরীফে যাদের মাজার আছে, হজ করতে গিয়েছে ভারতবর্ষ থেকে, অথচ দেখতে পাওয়া গেল তাদের নসিব কত ভালো, মক্কা শরীফে আল্লাহর কাবা তওয়াফ করতে করতে ইন্তেকাল হয়ে গেছে, তাদের নসিবটা বড় ভালো। কিন্তু এটাই আমার সমীক্ষা রয়েছে, জন্ম হয়েছে এই পৃথিবীতে তথা ভারতবর্ষের বসিরহাটের প্রত্যন্ত এলাকায় জন্ম হয়েছে তার, কিন্তু দেখতে পাওয়া গেল তার দাফন কার্য হয়েছে মদিনায়, জন্ম হয়েছে ভারতের এই বসিরহাটে, কিন্তু দেখতে পাওয়া গেল তার দাফন কার্য হয়েছে মক্কা শরীফে। আমার আল্লাহ কোরআনে জানিয়েছে, ও আমার বান্দা বান্দি মনে রাখো, তোমার যে জায়গায় জন্ম ওই জায়গাতে মৃত্যুটা নাও হতে পারে। যে গ্রামে তোমার জন্ম, যে গ্রামের কবরস্থানে তোমার আব্বা শুয়ে আছে, তোমার মা শুয়ে আছে, তোমার দাদা দাদি মা শুয়ে আছে, তোমার বংশের বড় আব্বা তোমার বংশে পরম্পরার মানুষগুলো যেখানে শুয়ে আছে, ওই জায়গাতে তোমার স্থান নাও হতে পারে। তোমার কোথায় মাটি হবে তুমি নিজেই জানো না, তোমার মৃত্যু কোথায় হবে তুমি জানো না। এই জ্ঞান আমি আল্লাহর কাছে নিহিত। তোমার জন্ম যেখানে হয়েছে তুমি আশা করো না তোমার মৃত্যু ওখানে হবে। তোমার পূর্বপুরুষ যেখানে শায়িত তুমি মনে করো না ওই জায়গাটাতেই আমার শয়ন করার স্থান হবে। ম্যাডাম, আমার এক বন্ধুর আব্বা হজ করতে গেছিলেন, যেদিন গিয়েছে পরের দিনেই কাবা তওয়াফ করতে করতে একটু অসুস্থ বোধ, ওখানেই মৃত্যুবরণ। আচ্ছা, এই মক্কা শরীফে মৃত্যু হলে এটা আনন্দের না দুঃখের কথা বলেন? অনেক আনন্দের না? আসলে সন্তানদের একটু কষ্ট হয়, একটু হলেও কষ্ট হবে যে পিতার শেষ মুখটা দেখা হলো না, মৃত্যুবরণের পরে দেখা হলো না। কিন্তু নিরানন্দের মধ্যে এটাই হলো স্বস্তি আর আনন্দ যে আমার আব্বার কবর মক্কা শরীফে, তাই না? অনেক আনন্দ না যে আব্বার কবর মক্কা শরীফে। প্যারা হাজিরিন, জাস্ট লম্বা নয়, মূল কথা যে জন্মেছি এক জায়গায়, সেখানেই মৃত্যু হবে। এটা আমি আপনি আরো 5 জন বিশ্বাস করলো, বরং এর ফায়সালা মহান আল্লাহর কাছে। আমার আল্লাহ বলিয়ে দিয়েছেন, তোমার জন্মস্থানেই তোমার মৃত্যু হবে তা নয়, তোমার মৃত্যু তোমার বাড়ি হবে তা নয়, তোমার মৃত্যু মসজিদেও হতে পারে, তোমার মৃত্যু নামাজের পাঠিতেও হতে পারে, তোমার মৃত্যু
রাস্তাঘাটেও হতে পারে, তোমার মৃত্যু গাছ থেকে পড়েও হতে পারে, তোমার মৃত্যু পৃথিবীতে যে কোনো প্রান্তে হতে পারে। আমি আল্লাহ বলছি তুমি মৃত্যুর জন্য সদা প্রস্তুত থেকো। আমি আল্লাহর সময় হলে আজরাইল আলাইহিস সালামকে নির্দেশ করব, আজরাইল চলে যাবে, তোমার পৃথিবীর জীবনের অবসান ঘটিয়ে তোমার রূহটাকে নিয়ে আসবে। আমার বন্ধুরা, মুরব্বিয়ানেরা, মায়েরা, বোনেরা, আল্লাহ পাকের পৃথিবীর প্রথম অধ্যায়ের কথা বলছিলাম। মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে আল্লাহ পৃথিবীতে যতদিন বাঁচিয়ে রেখেছেন, এই জীবনটা হলো আলামে দুনিয়া তথা পার্থিব জীবন। এই পার্থিব জীবনের সূচনা রয়েছে তথা আল্লাহ আমাদের পাঠিয়েছে আর আমাদেরকে মৃত্যুর মাধ্যমে এই পৃথিবী থেকে তুলে নেবেন। আল্লাহ পাকের কোরআনের ওই কথাটা বলার জন্য আল্লাহর কোরআনের আর চারটি কথা আপনাকে আমি শেয়ার করলাম। পঞ্চম কথাটাই আপনাদের কাছে তাফসীরে, তুমি হাটে থাকো, তুমি মাঠে থাকো, তুমি বাজারে থাকো, আর যেখানে থাকো না কেন, যখন মৃত্যুর সময় আসবে আমি আল্লাহ বলছি এক সেকেন্ডও দেরি করা হবে না। আমি আল্লাহ বলছি তুমি মায়ের পেটে থাকাকালীন তোমার নসিবে যেটা লেখা হয়েছিল, কত বছর বয়সে কোন সালের কোন তারিখে তোমার মৃত্যু হবে, সেই সময়টা যদি তুমি বাজারে থাকো, আমি আল্লাহ বলছি ওই বাজারে তোমার মৃত্যু হবে। ওই সময়টা যদি তুমি মসজিদে নামাজের পার্টিতে থাকো, আমি আল্লাহ বলছি সময় যদি ওটাই তোমার নসিবে লেখা হয়, মায়ের পেটে থাকাকালীন যখন লেখা হয়েছিল তোমার মৃত্যু কবে হবে, ওই সময়টা যদি তুমি মসজিদে থাকো, নিশ্চিত মনে রাখো মসজিদের ভিতরে তোমার মৃত্যু হবে। যদি তুমি বাড়িতে নামাজ আদায় করো, ওই সময়ে যদি তোমার লেখা থাকে মৃত্যুর সময়ে, ও আমার বান্দা বান্দি মনে রাখো ওই নামাজের পার্টিতে আমি আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দেব তোমার জাহানটাকে কাবজ করার জন্য। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার মৃত্যু কোথায় লেখা আছে? আমাদের মৃত্যু কোথায় লেখা আছে? কবে মারা যাব, কোথায় মৃত্যু হবে, কি জানি কি লেখা আছে আমাদের নসিবে? মায়ের পেটে থাকাকালীন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে কি আমরা চাইতে পারি না আল্লাহ আমাদের জুম্মা রাতে জুম্মা দিনে মৃত্যু দিবেন, আল্লাহ আমাদের নামাজের পাঠিয়ে উঁচু হালতে মৃত্যু দিবেন? নবী আমার বললেন ও আমার সাহাবারা, নিশ্চিত তোমরা মনে রাখো আর একটা তাকদীর আছে, তাকদীরটার নাম হলো তাকদীরে মুআল্লাক। ও আমার সাহাবারা মনে রাখো মায়ের পেটে থাকাকালীন মা যা চাই সেই অনুপাতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাচ্চার নসিবে তো কিছু ভাগ্য লিখে দেন, এবং পৃথিবীতে আসার পরে পৃথিবীতে পদার্পণের পরে আমার বান্দা বান্দি তথা আমার আল্লাহ বান্দা বান্দি আমার উম্মত উম্মতি আমল করার পরে যা চেয়ে নাই মায়ের পেটে থাকাকালীন আল্লাহ যেটা লেখেননি, দুনিয়ায় আসার পরে বান্দা যেটা আল্লাহর কাছে চাইবেন সেই চাওয়াটা আল্লাহ তাআলা পরিবর্তন ঘটিয়ে দিয়ে আল্লাহ তার মৃত্যুটা নামাজের পার্টিতে দিতে পারে, তার মৃত্যুটা নামাজি হালতে দিতে পারে, তার মৃত্যুটা সুন্দরভাবে ওযু অবস্থাতে দিতে পারে। তবে সত্য হলো ও আমার উম্মত উম্মতি, অবশ্যই অবশ্যই তোমার মৃত্যুর সময়টা আল্লাহর কাছে তুমি চেয়ে নাও। ওগো আমার সাহাবারা, তোমার মৃত্যু কবে কোথায় কিভাবে হবে তুমি তো জানো না, কিন্তু কোন সময়টাকে তুমি ভালোবাসো? নামাজের পরে আল্লাহকে বলো, আল্লাহকে বলো। গত 2 বছর আগে বিষয়টা আমার মনে পড়ে মাঝে মাঝে। কি নসিব আমাদের দেগঙ্গা থানারই কোন এক গ্রামে একজন শাশুড়ি বৌমাদের সঙ্গে রমজান মাসে দুপুর বেলার তথা বিকাল বেলার যে কাজ থাকে, ইফতার বানানো, রান্না বান্না সব কিছু দুটো বৌমার সাথে মিলে শাশুড়ি রীতিমতো করছেন। আলহামদুলিল্লাহ, কাঁধে কাঁধ মিলিয়ে রমজান মাসে শাশুড়ি বৌমারা রাতের আমাদের খাবারের জন্য ইফতারের প্রস্তুতি সব কিছু আমার মায়েরা দুপুর বেলা থেকে সাজগো শুরু করে দেন। ঠিক তেমনি একটা ফ্যামিলি, 2 বৌমা আর শাশুড়ি মিলে ওই রমজান
মাসে সুন্দরভাবে প্রস্তুতি নিচ্ছেন। আসরের আজান হয়েছে, নামাজ পড়বে। শাশুড়ি বৌমাদেরকে বললেন ঠিক আছে তোমরা এই কাজগুলো করো, আমি আসরের নামাজটা পড়ে আসি।